ডান করেছে তার থেকে 300, ওকে, আমি যতটুকু এনার্জি সাপ্লাই করেছি ওয়ার্ক ডান করেছে তার থেকে 300 বেশি, তাহলে সে এক্সট্রা যে ওয়ার্ক ডান করলো কোত্থেকে করলো বলতো? এক্সট্রা যে ওয়ার্ক ডান করেছে এটা কোত্থেকে করেছে? এক্সট্রা যে ওয়ার্ক ডানটা করেছে এটা সে করেছে তার এই গ্যাসে, এই সিলিন্ডারে, এই সিস্টেমে আগে থেকে যে ইন্টারনাল এনার্জি ছিল ওই এনার্জি ইউজ করে সে বাকি ওয়ার্ক ডানটা করেছে। এই যে এক্সট্রা 300 ওয়ার্ক ডান করেছে, এই এক্সট্রা 300 ওয়ার্ক ডান সে আগে থেকে যে ইন্টারনাল এনার্জি ছিল একটা সিস্টেমে ওই ইন্টারনাল এনার্জিকে কাজে লাগিয়ে সে ওই এক্সট্রা ওয়ার্ক ডানটা করেছে। ওকে, এই কারণে আমাদের ইন্টারনাল এনার্জি কমে গেছে। বুঝতে পেরেছো? ইন্টারনাল এনার্জিটা কি হয়ে গেছে? কমে গেছে। বোঝা গেছে? তার মানে এখানে আহ সে যদি এক্সট্রা ওয়ার্ক ডান করে, যতটুকু এনার্জি সাপ্লাই করা হয়েছে এক্সট্রা ওয়ার্ক ডান যদি করে তাহলে ইন্টারনাল এনার্জি কমে যাওয়ারই কথা। ম্যাথমেটিক্স আমাদেরকে তাই বলেছে, হ্যাঁ ইন্টারনাল এনার্জি কমে গেছে, তার মানে এখানে থার্মোডাইনামিক্স এর ফার্স্ট লটাকে কি করে? ওবে করে, অথবা এনার্জির কনজারভেশন লটাকে কি করে? ফলো করে চলে। তাহলে আনসার যেটা শো করছে সেটা হচ্ছে ইন্টারনাল এনার্জি অ্যামাউন্টটা না, যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে 300 কমে গেছে, এই চেঞ্জ, অ্যামাউন্টটা শো চেঞ্জ, করছে। হ্যাঁ, ইন্টারনাল এনার্জি চেঞ্জটা 300 এনার্জি, 300 জুল ইন্টারনাল এনার্জি ডিক্রিজড হয়েছে। কেন ডিক্রিজড হয়েছে? বিকজ আগে থেকে ওর যে ইন্টারনাল এনার্জি ছিল এই 300 জুল ইন্টারনাল এনার্জিটা কাজে লাগিয়ে সে ওয়ার্ক ডান করেছে। কারণ আমি সাপ্লাই করেছি 600, ওয়ার্ক ডান করছে 900, এক্সট্রা 300 কোত্থেকে আসলো? এক্সট্রা 300 আগে থেকে যে ইন্টারনাল এনার্জিটা গ্যাসে ছিল ওইটাকে ওইখান থেকে এসেছে। বুঝতে পেরেছো? এই কারণে ইন্টারনাল এনার্জি কমে গেছে। ক্লিয়ার? একটা ভালো এক্সাম্পল যদি বলি, যে তুমি মনে করো ঘুম থেকে উঠেছো, ঘুম থেকে উঠলে কি হয়, আমরা ফুড আমাদের দরকার হয়, কারণ উইদাউট ফুড আমরা কাজ করতে পারি না। এখন তুমি মনে করো ঘুম থেকে উঠে ডেফিনেটলি তোমার একটু ক্ষুধা লাগবে, বাট তুমি যদি 1 ঘন্টা বাইরে থেকে ওয়ার্কআউট করে আসো, দৌড়ায় আসো, তোমার কি দেখবে তোমার ক্ষুধাটা আরো বেশি লেগেছে। এরকম হয় না? এরকম কিন্তু হয়। কেন হয়? কারণ তুমি ঘুম থেকে উঠে তোমার এনার্জি দরকার ছিল, একে তো এনার্জি তুমি নাও নাই, তার মধ্যে আবার এক্সট্রা ওয়ার্ক ডান করেছো, তার মানে কি তোমার ভেতরে যে ইন্টারনাল এনার্জি গুলো ছিল এটাকে তুমি কাজে লাগাইছো, এই কারণে তোমার ইন্টারনাল এনার্জি গুলো কমে গেছে। তার মানে এখানে আমরা বুঝেছি, আমরা বুঝলাম যে এখানে এনার্জির যে কনজারভেশন ল এটাকে কি করলো? ফুলফিল করলো। বুঝতে পেরেছো? ওকে, এই হচ্ছে কি আমরা কাজকর্মগুলা দেখতে পারলাম। কনজারভেশন লটা কি ছিল? ফর্মুলা না, থিওরিটিক্যালি বলেন। কনজারভেশন লটা কি? এনার্জি কনজারভেশন ল কি? এনার্জি ক্যান নট বি invented or energy cannot be destroyed, energy can transform ওইটা from, ওইটাই ওইটাই। হ্যাঁ কারণ এখানে 300 এনার্জিটা কোত্থেকে আসে এটাই তো বারবার বলছি। তুমি আচ্ছা আচ্ছা সাপ্লাই করেছো 600, কাজ করছে 900, এক্সট্রা কোত্থেকে আসছে? এক্সট্রা তো ইনভেন্ট হয় নাই, আকাশ থেকে পড়ে নাই, এক্সট্রা ইন্টারনাল আচ্ছা। এনার্জি থেকে আসছে। জি বুঝছো? স্যার। হ্যাঁ, এভাবে আসছে। ওকে, এবার আমরা পড়বো যে দ্য রিলেশন বিটুইন সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর, এই রিলেশনটা একটু দেখবো। রিলেশন অফ সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু হচ্ছে গিয়ে কত? আর। এটা আমরা আজকে এখন শিখবো এটা কিভাবে আসছে। দেখো, আমরা একটু লিখে ফেলি। অ্যাকর্ডিং টু ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, কি পড়েছি বলো তো? ডেল্টা কিউ ইকুয়ালস টু কি? ডেল্টা ইউ প্লাস কি? ডেল্টা ডাব্লিউ, রাইট? আচ্ছা, in terms of ক্যালকুলাস আমি কি বলতে পারবো? ডি কিউ ইকুয়ালস টু কি? ডি ইউ প্লাস কি? ডি ডাব্লিউ। ওকে, এটা আমরা বলতে পারবো। এখন আমরা ইন কেস অফ কনস্ট্যান্ট ভলিউম, ভলিউম যদি কনস্ট্যান্ট থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের কি লিখতে পারি বলতো? ভলিউম যদি কনস্ট্যান্ট থাকে, ঠিক আছে, তাহলে থার্মোডাইনামিক্স এর ফার্স্ট লটা কি রকম হয় বলতো? ইন কেস অফ কনস্ট্যান্ট ভলিউম, তাহলে এটাকে বলো ইকুয়েশন 1, এটাকে বলো হচ্ছে ইকুয়েশন 2।
এই কেস ইকুয়েশন 2টা হচ্ছে একটা জেনারেল ইকুয়েশন, ঠিক আছে। আর ইন কেস অফ কনস্ট্যান্ট ভলিউম কিরকম ইকুয়েশন 2টা দেখতে কিরকম হবে বলো তো? dq ইকুয়ালস টু কত হবে? du, কারণ কনস্ট্যান্ট ভলিউমে ওয়ার্ক ডান কত হয়? 0 হয়। বুঝা গেছে? আচ্ছা, ইকুয়েশন আমরা লিখতে পারবো, ইকুয়েশন 2টা আমরা এভাবে লিখতে পারবো। আবার अगेन আমরা কিন্তু এটাও পড়ে এসেছি যে কনস্ট্যান্ট अगेन ইন কেস অফ কনস্ট্যান্ট ভলিউমে আমরা পড়ে এসেছি কিন্তু dq ইকুয়ালস টু কত? n cv dt। বলো, এটা পড়ছি না একটু আগে? জি স্যার। তখন ডেল্টা ছিল, এখন ডি ডি আছে। কেন? কারণ আমরা ইন টার্মস অফ ক্যালকুলাসে পড়তে চাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা এখন বসায় দিয়ে আসো ডিকিউ এর ভ্যালুটা হচ্ছে গিয়ে কোনটা? ডিকিউ এর ভ্যালুটার বদলে আমরা এটা লিখতে পারি, ঠিক আছে। ডিকিউ এর তার মানে ডিকিউ ইকুয়ালস টু ডিইউ, তাহলে দেয়ারফর আমি ডিকিউ এর বদলে ডিইউ লিখতে পারি। এটা হয়ে যাবে এন সিভি ডিটি। এই যে ডিইউ এর ভ্যালু পেয়ে গেছি, ঠিক আছে। ডিইউ এর ভ্যালু আমরা ইকুয়েশন নাম্বার এখন কোথায় বসাবো? ইকুয়েশন নাম্বার 2 তে বসাবো। সো নাও আমরা হচ্ছে জেনারেল ইকুয়েশন কাজ করছি, ঠিক আছে। নাও ফ্রম ইকুয়েশন 2, নাও ফ্রম ইকুয়েশন 2 থেকে আমরা কি লিখতে পারবো? dq ইকুয়ালস টু কত হবে? ডি ডিইউ এর বদলে কত লিখবো? n cv dt, আর এখানে কত লিখবো? dw। বুঝা গেছে নাকি কনফিউশন আছে বলো? কোনো কনফিউশন বুঝে থাকলে গেছে। সাথে সাথেই বলবা, ঠিক আছে। ওকে, নেক্সট লাইন। আমরা আবার দেখো তো ইন কেস অফ একটা কনস্ট্যান্ট ভলিউম, দেখো তো ইন কেস অফ কনস্ট্যান্ট প্রেসার, ইন কেস অফ কনস্ট্যান্ট প্রেসার আমরা কি লিখতে পারি বলো তো? আমাদের ইকুয়েশনটা কি রকম দাঁড়ায়? ডিকিউ ইকুয়ালস টু কত? এন সিভি ডিটি প্লাস কত হবে? পি ডিভি, হয় না? এই যে ডিডব্লিউ এর বদলে আমরা পি ডিভি লিখতে পারি, পারবো? জি স্যার। আর ডিইউ এর বদলে আমরা আমরা ডিইউ এর বদলে এনসিবিডি লিখে ফেললাম। আবার দেখো ইন কেস অফ, আমরা তো কনস্ট্যান্ট প্রেসার লিখেছি, আর এন্ড আমরা এটাও লিখতে পারবো যে ডিকিউ এর বদলে আমরা কি লিখতে পারি? এন সিপি ডিটি। দেখো তো কনস্ট্যান্ট প্রেসারে আমরা কি ডিকিউ এর বদলে এনসিপি ডিটি লিখতে পারি না? এই যে কনস্ট্যান্ট প্রেসারের টার্মসে, হ্যাঁ। পারবা? পেয়ে গেছো, হয়ে গেছে। সো আমরা এই যে এই ইকুয়েশনটা যেটা আছে এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 3 দেই। ওকে, সো আমরা এখন লিখে ফেলি নাও ফ্রম ইকুয়েশন 3, ইকুয়েশন 3, ইকুয়েশন 3 তে তুমি এই যে ডিকিউ এর বদলে বসাবা এইটা, ঠিক আছে। ইকুয়েশন 3 হচ্ছে গিয়ে কোনটা? এখানে ডিকিউ এর বদলে বসাও এখানে এন সিপি ডিটি, আর এখানে আছে এন সিভি ডিটি, আর এখানে ডিডব্লিউ এর বদলে কত হবে? পিডিভি। লেখা যাবে? জি স্যার। ওকে, এই পর্যন্ত লেখা হয়ে গেলে আমাদের একটু মুছতে হবে এখানে সামনে, কারণ এখানে আর লেখা স্যার, যাবে না। আমার লেখা কি অন্যদের শেষ? হ্যাঁ, শেষ করুক, কারণ এখানে তো অনেক অনেক কিছু টার্ম আছে, এখানে ছোটখাটো অনেক সূক্ষ্ম অনেক টার্ম আছে, কারণ এগুলো ঠিক মতো না লিখতে পারলে হচ্ছে গিয়ে ভুল হবে। ঠিক আছে? ওকে, তো আমরা এখন কি হচ্ছে, এটুক লেখা হয়ে গেল। একটা কাজ করো, এই ইকুয়েশনটাকে 4 নাম্বার ইকুয়েশন দাও, স্যার, ঠিক আছে। এখন কেন জানি না এই চ্যাপ্টারটা হচ্ছে চ্যাপ্টার 10 এর সাথে কানেক্টেড লাগতেছে। অনেক কানেকশন আছে, কানেকশনের অনেক ওয়ে পাবা। ইকুয়েশন 2 থাক, ইকুয়েশন 3 আর 4 থাক, কাজে লাগতে পারে। আমরা দেখো তো আইডিয়াল গ্যাসে পড়ে আসছি পিবি ইকুয়ালস টু এনআরটি, মনে পড়ে? জি স্যার, এটাই মনে আসতেছিল। মনে পড়ে। এখানে কে আছে একটু দেখো, পিডিভি, তাই না? জি স্যার। পিডিভি। এখন আমি কি পিডিভি এখানেই কিছু করতে হবে, আমাদেরকে কি করতে হবে? এখন আমরা টেম্পারেচারের রেসপেক্টে, আবার এখানে ডিটি আছে, টেম্পারেচারের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করব এটাকে, ঠিক আছে।
কিভাবে করব, ডিডিটি অফ পিভি, আর এখানে লিখবো ডিডিটি অফ এনআরটি। ডিফারেন্সিয়েশন কি করতে হয় বলো, পি কে রেখে আমি যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে এটা হবে ডিভি বাই ডিটি, আর ভি কে রেখে যদি করি এটা হবে ডিপি বাই ডিটি, আর এখানে এন আর কে রেখে যদি করি তাহলে এখানে হবে ডিটি বাই ডিটি। বলো বুঝছো কিনা এটা? জি স্যার। এটা বুঝছো? জি। বাহ, ভালো তো। তাহলে ডিটি 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 সবার নিচে আছে, যদিও এটা ক্যান্সেল আউট করা যায় না, মানে ডিভাইড কাটাকাটি করা যায় না। এটা ডিটি এখানে আছে, এখানে আছে, এখানে, সবাইকে যদি ডিটি দিয়ে ডিভাইড করে দিই তাহলে কি হবে বলো তো, ডিটি থাকবে নাকি থাকবে না? স্যার এইভাবে হয়? এভাবে হয় না, বেসিক্যালি এভাবে হয় না। হ্যাঁ, এভাবে হয় না। তো এভাবে যদি না হয় আমাদের কি করতে হয়, অনেকগুলো লাইন এখানে লিখতে হবে, কারণ আর অনেকগুলো লাইন ডিফারেন্সিয়েশন করে আবার ঘুরে ফিরে দেখা যাবে কি এইটাই আসবে, ডিটি ডিটি ক্যান্সেল আউট হয়ে শেষ পর্যন্ত এইটাই আসবে, ভি ডিপি ইকুয়ালস টু কত, এন আর ডিটি। দেখা যাবে কি এই লাইন থেকে এই লাইনে আসতে হলে আমাদেরকে ইন্টিগ্রেশন করে আসতে হবে, এই লাইন থেকে এই লাইনে আসতে হলে আমাকে টেম্পারেচারের রেসপেক্টে ইন্টিগ্রেশন করে আসতে হবে, কিন্তু দেখা যায় কি ইন্টিগ্রেশন করলে দেখা যায় এমন একটা গেটআপই আসে মনে হয় কি এই যে ডিটি 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 ক্যান্সেল আউট করে আসছে। বুঝছো? আচ্ছা, তো বাট অ্যাট কনস্ট্যান্ট, আজান হচ্ছে, আমি পরে কথা বলি। ওকে, তো বাট অ্যাট কনস্ট্যান্ট আমরা যেটা বলছি এই পর্যন্ত তোমাদের বললাম। আর অ্যাট কনস্ট্যান্ট প্রেসার, প্রেসার যেহেতু আমাদের আমরা কিন্তু প্রেসারটা কিন্তু ফিক্স রেখে মূলত যদি কাজ করি, কাজ করেছি বলেই কিন্তু আমি পিডিবি ডেল্টা ডাব্লিউ এর বদলে পিডিবি লিখেছি। আমি যদি ফিক্সড প্রেসারে না লিখতাম তাহলে কিন্তু আমি পিডিবি লিখতে পারতাম না, তো এই কারণে আমরা পিডিবি লিখেছি। সো ফিক্সড প্রেসার থাকার কারণে ডেল্টা পি জিরো হয়ে যাবে, এই কারণে এই যে এই পার্টটা জিরো হয়ে যায়, এই পার্টটা জিরো হয়ে যাওয়ার কারণে এটা জিরো এসছে, এই যে এটাও জিরো এসছে, আর এখানে এন আর ডিটি লিখলাম। তাহলে আমাদের কি দাঁড়ায়, পিডিবি এর ভ্যালু আসে এন আর ডিটি। এবার আমরা 5 নাম্বার ইকুয়েশন আর 4 নাম্বার ইকুয়েশন আছে, এই যে পিডিবি আছে, এই পিডিবিটা এইখানে আছে, আমরা এই পিডিবি এর বদলে লিখে ফেলবো এন আর ডিটি, এটাকে ধরে এনে এখানে বসায় দিব। বসালে আমাদের কি হয়, এন আগে থেকে এখানে ছিল এনসিপি ডিটি, এনসিপি ডিটি ইকুয়ালস টু এনসিবি ডিটি, এনসিবি ডিটি
আর এখানে পিডিবি এর বদলে লিখলাম এন আর ডিটি। ডিটি সবগুলোতে আসে, ডিটি ডিটি ক্যান্সেল হয়ে যাবে, এন 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 ক্যান্সেল হয়ে গেলে সিপি ইকুয়ালস টু সিবি প্লাস আর, সিবি কে পাশে আনলে সিপি মাইনাস সিবি ইকুয়ালস টু আর আসে। বুঝতে পেরেছো? কিন্তু এই যে এই লাইন থেকে এই লাইনটা, ম্যাথমেটিক্সে এই লাইন থেকে এই লাইনটা আসে হচ্ছে ক্যালকুলাস করে, ইন্টিগ্রেশন করে আসে। কিন্তু ইন্টিগ্রেশন করে আসলে এমন একটা গেট আপ দাঁড়ায়, মনে হয় যে ডিটি 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 তিনটাই আমরা ক্যান্সেল করে দিয়েছি, ডিভাইড করে দিয়েছি, অনেকটা এরকম দাঁড়ায়। এই কারণে আমরা ডিরেক্টলি লিখতে পারি আমরা। এখানে কিন্তু এই লাইন থেকে এই লাইন ব্যাপারটা এমন না যে ডিটি দিয়ে আমি ডিভাইড করেছি, ওকে, ইন্টিগ্রেশন করে আসছে। ইন্টিগ্রেশন করে কিভাবে আসে এটা তোমরা ম্যাথমেটিক্সে ভালো মতো তোমাদের দেখতে পাবা যখন তোমরা ইন্টিগ্রেশন কোর্সটা সম্পূর্ণরূপে শেষ করবা। তাহলে শেষ পর্যন্ত আমাদের ফর্মুলা কি আসলো, সিপি মাইনাস সিবি ইকুয়ালস টু আর, এটা প্রুফ হয়ে গেল। বুঝা গেছে? জি স্যার। ওকে, এই হচ্ছে কি আমাদের জন্য যেটা কি আসছে, সিপি তো মাইনাস এটা সিবি। কখনো এক্সামে আসে আর? কোনটায়, প্রুফটা? হ্যাঁ। এই প্রুফটা তো আসে না। আচ্ছা, এটা সেলফ আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। কিসের জন্য? সেলফ আন্ডারস্ট্যান্ডিং, নিজে বোঝার হ্যাঁ জন্য। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এটা হচ্ছে যে সিপি মাইনাস সিবিটা কেন আর হয়, এটা জাস্ট আমরা ক্যালকুলেশন করে এভাবে পেয়েছি, ম্যাথমেটিশিয়ানরা এভাবে পেয়েছে। ওকে, তো আমরা এটা কি কি করতে পারলাম, ডিসকাস করতে পারলাম। তোমরা বলেছিলে যে সিপি মাইনাস সিবি আর কেন হয়, কিভাবে হয়, সেটা একটু দেখে যাচ্ছ, সেটা আমরা বলতে পারলাম। ওকে, আচ্ছা, আরেকটা ইকুয়েশন আছে, সেটা হচ্ছে লাস্ট তোমাদের ক্লাসে, তোমাদের গত ক্লাসে তোমাদেরকে বলেছিলাম, তোমাদের খাতায় লেখা আছে, একটু বের করে দেখো, যে অ্যাডিয়াবেটিক প্রসেসে পিভি গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট হয়। দেখো বলেছিলাম, লেখা আছে কিনা চেক করে দেখো। এটা লেখা হয়েছে সবার? আশা করি লেখা হয়েছে। দেখো খুঁজে দেখো পাও কিনা, অ্যাডিয়াবেটিক প্রসেসে এরকম একটা ইকুয়েশন লেখা আছে কিনা খাতায় ছোট করে, পিভি গামা ইকুয়ালস টু সি, আছে? বলো পেয়েছো কিনা? হ্যাঁ স্যার, আছে। হ্যাঁ, এখন এই পিভি 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 গামা ইকুয়ালস টু সি, অ্যাডিয়াবেটিক প্রসেসে পিভি গামা ইকুয়ালস টু সি কিভাবে আসছে, এটাও হচ্ছে কি আমরা প্রুফ করে ক্যালকুলেশন করতে পারি। এখন বলো এটা কি তোমরা, এটা কি দেখতে চাচ্ছ কিনা, দেখবে এটা? কথা বলা রাখো। জি স্যার, দেখবো। দেখতে চাচ্ছ? ওকে, যদি দেখতে চাও তাহলে দেখানো যাবে, কিন্তু ধৈর্য ধরতে হবে। হিউজ ক্যালকুলেশন, ঠিক আছে, এটা থেকে একটু বড়, স্যার নেক্সট ক্লাসে এটা দেখি। এটা থেকে একটু বড়, কারণ হয় কি, একটা ঘটনা বলি, আমরা এই যে প্রুফটা আসে না এক্সামে, সেটা ঠিক আছে, কিন্তু প্রুফ করতে গেলে তুমি দেখবা ফিজিক্স শিখে যাবা বেসিক্যালি। আমাদের ক্রিয়েটিভ কোশ্চেন অ্যান্সার করতে গেলে আমাদের দেখা যায় অনেক সময় আমরা পারি না, ডি নাম্বারটা স্পেশালি পারি না। কেন পারি না? আমরা প্রুফটা শিখি না, প্রুফটা এক্সামে আসে না, সেটা ঠিক আছে, বাট একটা সায়েন্টিস্ট, একটা ম্যাথমেটিশিয়ান কত কষ্ট করে একটা প্রুফ করেছেন, এন্ড প্রত্যেকটা লাইন আমাদেরকে ফিজিক্সের কোনো না কোনো কনসেপ্ট আমাদেরকে শেয়ার করছে। বাট এই প্রুফটা যদি না পড়ো, মানে একটা কেমন জানি একটা ইনকমপ্লিট থেকে যায়, যে আসমান থেকে একটা ফর্মুলা আসলো, প্রুফ টুফ ছাড়া আমরা পড়তেছি, আচ্ছা এটা হয়, আচ্ছা হয় মনে হয়, এভাবে পড়তেছি, এরকম মনে হয় অনেকটা। ঠিক আছে, ব্যাপারটা তো এরকম না। যেমন এই কারণে আমরা অনেক সময় পিছিয়ে যাই। তো আমরা এখন যে প্রুফটা দেখব সেটা হচ্ছে গিয়ে পিভি গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এই ইকুয়েশনটা দেখব। আমরা যখন তোমাদের ক্লাসে ছিলাম এই প্রুফটা আমাদের এক্সামে আসতো, এই প্রুফটা আমাদের আসতো 5 মার্কসের জন্য। দেখা যাচ্ছে নাকি? ঠিক আছে, পিভি গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এটা 5 মার্কসের জন্য আসতো। তো এটা যদি এক্সামে আসতো না, আমরা অনেক খুশি হয়ে যেতাম। ঠিক আছে, কারণ এটা এত প্র্যাকটিস করতাম বাসায় বসে, যার কারণে এটা আসলে হচ্ছে একটা খুব খুশি হয়ে যেতাম। আর এটা হচ্ছে গিয়ে 5 মার্কস একটু বেশি মার্ক, এটা সবচেয়ে বড়
এই চ্যাপ্টার সবচেয়ে লং লেন্দি একটা ইকুয়েশন, লেন্দি ক্যালকুলেশন। সো এটা আসলে অনেক মজা লাগতো আমাদের। যাই হোক, আমরা শুরু করি। হ্যাঁ, তো শুরু করবো কোত্থেকে বলো দেখি? থার্মোডাইনামিক্স এর ফার্স্ট ল থেকে শুরু করতে হবে আমাদেরকে। তো থার্মোডাইনামিক্স এর ফার্স্ট ল কি বলে আমরা লিখে ফেলি। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কি হয়? থার্মোডাইনামিক্স এর ফার্স্ট ল ডেল্টা কিউ ডেল্টা ইউ প্লাস কত ডেল্টা ডাব্লিউ। ঠিক আছে, পিভি গামা আমরা হচ্ছে অ্যাডিয়াবেটিক প্রসেসের জন্য কাজ করছি, অ্যাডিয়াবেটিক প্রসেসের জন্য কাজ করব। ঠিক আছে, অ্যাডিয়াবেটিক প্রসেসের জন্য। ভালো কথা। আমরা কি লিখতে পারি বলতো? এখানে লিখতে পারি আমরা ডি ইউ এর বদলে এন সিভি ডিটি প্লাস ডেল্টার বদলে পি ডেল্টা ভি। দেখো তো লেখা যায় কিনা। আমরা একটু আগে এই মাত্র পড়ে এসেছি যে ডি ইউ এর বদলে এন সিভি ডি লেখা যায়। তোমাদের খাতা এখনই লাস্ট একটু আগে প্রুফটা পড়েছি, পিবি মাইনাস সিপি মাইনাস সিভি টু স্টার, সেখানে পড়ে এসেছি যে ডি ইউ এর বদলে আমরা এটা লিখতে পারি, সরি ডেল্টা টি। পারবো? জি স্যার। লেখা আছে এটার বদলে এটা আছে কিন্তু, রাইট? আচ্ছা, তো ইন কেস অফ, আচ্ছা ইন টার্মস অফ ক্যালকুলাস কি হবে বলো তো? ইন টার্মস অফ ক্যালকুলাসে কি হবে? ডেল্টা ডি কিউ এন সিভি ডেল্টা টি প্লাস, এখানে তো ভুল লিখছি, ডেল ভি হবে এটা, ডিভি। যতক্ষণ পর্যন্ত আমরা নর্মাল লিখবো তখন ডেল হবে। ঠিক আছে, আর হচ্ছে কি যখন ক্যালকুলাসে যাব তখন আমাদের ডি নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, হয়ে গেল। আচ্ছা, ফর অ্যাডিয়াবেটিক প্রসেস, খাতা খুলে দেখো অ্যাডিয়াবেটিক প্রসেসের জন্য কোনটা জিরো হয় একটু বলো তো। অ্যাডিয়াবেটিক প্রসেসের জন্য কোনটা জিরো হয়? কি জিরো হয়? ডেল কিউ। ডেল কিউ। এখানে ক্যালকুলেশনে কাজ করছি, তাহলে এখানে কে জিরো হবে? ডি কিউ জিরো হবে। ডি কিউ জিরো হলে তো ইকুয়েশন ওয়ান দাও এটাকে। তো ইকুয়েশন ওয়ান কি হবে বলো তো? ইকুয়েশন ওয়ানের গেট আপটা কিরকম হবে শেষ পর্যন্ত? জিরো ইকুয়ালস টু কত? এন সিভি ডিটি প্লাস পি ডিভি। দেখা যাবে? জি স্যার। or n cv dt প্লাস পি ডিভি ইকুয়ালস টু জিরো। এটাকে দিয়ে দাও সেকেন্ড ইকুয়েশন। এখানে অনেকগুলো ইকুয়েশন আসবে, তাই রোমান বাদ দিয়ে নর্মাল ইংরেজি লিখতেছি। ওকে, ইংলিশ। নাও আমরা ছোটবেলায় পড়ে আসছি, ছোটবেলায় না গত ফার্স্ট ইয়ারে, এনআরটি মনে পড়ে? জি স্যার। হ্যাঁ, এটা খুবই কমন একটা ইকুয়েশন। তো এটাকে ডিফারেন্সিয়েশন করো, পি কে কার রেসপেক্টে, টি এর আমরা টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করব। তাহলে পি কে রেখে ভি কে ডিফারেন্সিয়েশন করলে হবে পিডিভি। এই যে পি কে রেখে ভি কে করলে হবে পি, শুধু ভি কে করেছি, এবার ভি কে রেখে পি কে করো ডিপি। আর এখানে কি হবে? এন আর হবে, কারণ টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে এটা এন আর, টি কে ডিফারেন্সিয়েশন করলে হবে এন আর ডিটি। ঠিক আছে, এখান থেকে এখানে এখানে অনেকগুলো লাইন স্কিপ করে লিখেছি, বুঝছো? এখানে পি কে রেখে ভি কে করেছি, আবার ভি কে রেখে পি কে করেছি, আর এখানে টি এর টি কে ডিফারেন্সিয়েশন করেছি, তাহলে এন আর ডিটি হয়েছে। কারণ এন এবং আর এটা তো কনস্ট্যান্ট, এদেরকে তো ডিফারেন্সিয়েশন করা যাবে না। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে গিয়ে এই এই যে এখানে একটা ডিটি আছে না, দেখতে পাচ্ছ সেকেন্ড ইকুয়েশনে ডিটি? জি স্যার। এই ডিটিটাকে রিপ্লেস করব, ডিটিটাকে উঠায় দিব। ঠিক আছে, কি করবা? ডিটিটাকে উঠায় দাও। কিভাবে কাজ করব? এই যে পিডিভি প্লাস ভিডিপি, এই যে এনআর দিয়ে ডিভাইড করে দাও এটাকে, এন আর, এটা হচ্ছে গিয়ে কে? ডিটি। দেখছো লেখা হয়েছে। এবার আমরা ইকুয়েশন এটাকে 3 দেই। এখন ইকুয়েশন 3 এর ভ্যালু 2 তে বসায় দিব।
বসাই, আসো। নর্মাল অ্যালজেব্রা। নাও ফ্রম ইকুয়েশন 2 and 3 কে আছে? এন সিভি ডিটি এর বদলে কি লিখবো? এই যেটা লিখবো পিডিভি প্লাস ভিডিপি এন আর। ঠিক লিখছি? হ্যাঁ স্যার। আর এর পাশে কে আছে? পিডিভি, রাইট, ইকুয়ালস টু 0 আসছে। দেখতে পাচ্ছ না? হ্যাঁ, দেখা যাচ্ছে তো। এখন দেখো এই যে এন এন ক্যান্সেল, তাহলে কি করব? এবার এবার আর দিয়ে মাল্টিপ্লাই করে দাও সবাইকে। এই যে এন এন ক্যান্সেল, তাহলে আর দিয়ে মাল্টিপ্লাই করে দাও। আর দিয়ে, এটা বোঝা গেছে? এন এন ক্যান্সেল। এখন আর দিয়ে যদি সবাইকে মাল্টিপ্লাই করে দেই, এই টার্মটাকে আর দিয়ে মাল্টিপ্লাই করে দেই, এই টার্মটাকে আর দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে কি হবে এখানে দেখতে? এখানে হবে আর সিভি, আর এখানে হবে কি, আগে থেকে আর ছিল, এখানে হবে পিডিভি, আর এখানে কত হবে? ভিডিপি, ব্র্যাকেট ক্লোজ। আর এখানে কত হবে? আর পিডিভি ইকুয়ালস টু 0। বুঝেছো? ধৈর্য ধরে আছো তো? হুম। জি এবার স্যার। এই যে আর আর ক্যান্সেল, শেষ পর্যন্ত কি করবা? এই যে সিভি দিয়ে মাল্টিপ্লাই করে দাও, সিভি এর সাথে পি মাল্টিপ্লাই করে দাও, সিভি পি ডিভি, আর এখানে সিভি ভি ডিপি প্লাস আর এর বদলে কি লিখবা? তুমি একটু আগে মুখ পড়ে আসছো, সিপি মাইনাস সিভি, আর এখানে কি লিখবা? পিডিভি ইকুয়ালস টু 0। ঠিকঠাক লিখছি তো? আই মিন বুঝতে পারছো তো? ওকে, নেক্সট লাইন, সিভি পিডিভি প্লাস সিভি ভিডিপি, এটা দিয়ে মাল্টিপ্লাই করে দাও, সিপি পিডিভি মাইনাস সিভি পিডিভি ইকুয়াল টু 0। ঠিক আছে, খেয়াল করে দেখো এই যে এই টার্ম আর এই টার্ম ক্যান্সেল হয়ে যায়। জি দেখতে স্যার। পাইছো? ঠিকঠাক লিখছি তো? আমি লিখেছো তো? জি স্যার লিখছি। ওকে, আমি এটাকে একটা কাজ করে এটাকে ছবি তুলে রাখি, তোমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব, না তখন আর একটু পরিষ্কার দেখতে পাবা। ওকে, এটা আপনি শেষের। সরে গেলে না ক্লিয়ারলি দেখা যায়, কিন্তু আপনি সামনে থাকলে ফোকাসটা পুরো আপনার দিকে থাকে, তখন পিছের সাইড ব্লার হয়ে যায়। এটা পেছনে কারণ হচ্ছে হোয়াইট শার্ট, আর ক্লাস নেওয়া যাবে না হোয়াইট শার্ট নিয়ে, বুঝতে পারছি। হ্যাঁ, আচ্ছা, হোয়াইট শার্ট পরে আর ক্লাস নেওয়া যাবে না, ঠিক আছে। তো এটা বুঝতে পেরেছো? আচ্ছা, এবার জি আমরা স্যার। নেক্সট লাইন আমি এটাকে ক্লিয়ার করে নেই। ইকুয়েশন, আচ্ছা, এটাকে থাক, 3 পর্যন্ত হয়েছে তাই তো? হুম। হুম, ইকুয়েশন 3 পর্যন্ত হয়েছে। এবার লাস্টে যে ইকুয়েশনটা আছে ওইটা আমি একটু বোর্ডে লিখি, পরে আমি ক্যামেরা উঠাচ্ছি। সিভি পিডিভি প্লাস কে থাকে? এইটা থাকে, সরি, হ্যাঁ ভিডিপি থাকে, সরি সরি সরি, আমি একটু লিখি তারপর তোমাদের দেখাচ্ছি। ভিডিপি, আর এখান থেকে সিপি পিডিবি, সিপি পিডিবি ইকুয়ালস টু 0। আমি ক্যামেরা অন করছি। ওকে, ঠিক লিখছে, লিখেছি না? হ্যাঁ, ঠিক লিখছি। ওকে, এবার আমাদের টার্গেট হচ্ছে গামা নিয়ে আসতে হবে, তাই না? আমাদের টার্গেট কি ছিল? টার্গেট মনে আছে তো নাকি ভুলে গেছো? টার্গেট এটা, গামা আসছে এখনো ইকুয়েশনে? না। কি করতে হবে? গামা আনতে হবে। গামা আনলে কি করতে হবে? গামা মানে কি? সিপি বাই সিভি, তাই না? গামা মানে হ্যাঁ সিপি স্যার, বাই গামা সিভি। পাওয়ার হিসাবে আসে না? হ্যাঁ, ভি এর পাওয়ারও নিয়ে আসবো, সমস্যা, তুমি চিন্তা করো না, নিয়ে আসবো।
ঠিক আছে, পাওয়ার নিয়ে আসবো, সমস্যা নাই। এখন বলো গামা মানে কি? সিপি বাই সিভি তো। আচ্ছা, হ্যাঁ স্যার। এখন আমি যদি সবাইকে সিভি দিয়ে ডিভাইড করে দেই, এখানে আছে সিভি, ভিডিপি, সিভি, আর এখানে আছে সিপি, পিডিভি, সিভি ইকুয়ালস টু 0, কারণ এটাকে যাই দিয়ে ডিভাইড করে জিরোই হবে। নেক্সট লাইনে দেখো তো কি হয়, এই দেখো সিভি সিভি ক্যান্সেল, এখানে কে আছে? ভিডিপি। এই দেখো সিপি বাই সিভি, এখানে কে আসবে? গামা আসবে, এখানে কি হবে? পিডিভি ইকুয়ালস টু কত হবে? 0 হবে। গামা চলে আসছে না? আসছে? জি স্যার। আসছে। এবার হ্যাঁ আসছে, আচ্ছা হ্যাঁ আসছে। সবাইকে পিভি দিয়ে ডিভাইড করে দাও। পিভি, গামা, এখানে লিখো ডিভাইডিং বাই পিভি, আর এখানে লিখো ডিভাইডিং বাই সিভি। ঠিক আছে, দেখো এখন এই যে ভি ভি ক্যান্সেল, কি হবে বলো তো? ডিপি বাই পি। এই দেখো পি পি ক্যান্সেল, এখানে কি হবে? গামা, ডিভি বাই ভি। দেখছো ইকুয়েশন কিন্তু ছোট হয়ে আসছে না? ছোট হয়ে আসছে। এটাকে দাও ইকুয়েশন নাম্বার 4। নেক্সট লাইন লিখো, নাও ইন্টিগ্রেশন ইন্টিগ্রেটিং ইকুয়েশন 4। ইন্টিগ্রেশন করো, ইন্টিগ্রেশন সাইন দাও। বলা যাবে না। ওকে, ইন্টিগ্রেশন, আমাদেরকে এটাকে এখন ইন্টিগ্রেশন করতে হবে। ঠিক আছে, ইন্টিগ্রেশন করলে আমরা মূলত কিছু না কিছু এখানে কিছু একটা পাবো। ওকে, তো ইন্টিগ্রেশন এখানে কে আছে বলো? 0। 0 আছে। এখন এমন কিছু নাই যেটাকে ইন্টিগ্রেশন করলে 0 হয়। যেমন হচ্ছে কোন একটা কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে 0 হয়। ঠিক আছে, যেমন এখানে, বাট এখানে 0 আছে। এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি, আমি তো যেহেতু সবাইকে ডিফারেন্সিয়েশন করছি, তো এইখানে যে কাজটা করা হবে, আমরা যে ইকুয়েশনটা ফাইনালি পাবো ওইটাকে নিয়ে কাজ করতে হবে। তো একটা কাজ করি, এখানে আমরা কোন একটা টার্ম, কিছু একটা টার্ম মনে করে লিখি, আপাতত মনে করো সি লিখি। আমাদের কিছু, কেন লিখলাম সেটা আমি বলবো। ঠিক আছে, আপাতত লিখো। এখন বলো ডিপি বাই ডিপি, এটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে? বলতে পারবা? ইন্টিগ্রেশন কি সূত্রগুলো পড়া হয়েছে? এই ফর্মুলাটা লিখো, আমার এখনো হয়নি। dx বাই x, এটাকে ইন্টিগ্রেশন করলে হয় ln x। এটা মনে রাখবা, dx বাই x, এটাকে ইন্টিগ্রেশন করলে হবে ln x। তাহলে dp বাই p, এটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে? ln p। আর এই গামা ইন্টিগ্রেশন সাইনে বাইরে চলে আসবে, কারণ এটা একটা কনস্ট্যান্ট। আর dv বাই p, এটাকে ইন্টিগ্রেশন করলে হবে ln v। লং ভি। আচ্ছা, আর এখানে c হবে। কেন c হবে জানো? বলি আমি তোমাকে। ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন হচ্ছে এটা একটা অপরের অপোজিট রিলেশন। তুমি একটা ফাংশনকে ডিফারেন্সিয়েশন করলে যেটা আসবে, একটা ফাংশনকে ডিফারেন্সিয়েশন করলে তুমি যেটা পাবা, ওই রেজাল্টকে ইন্টিগ্রেশন করলে আগের ফাংশনে ব্যাক করবে। ওকে, এখন আমি এই 4 নাম্বার ইকুয়েশনটাকে ইন্টিগ্রেশন করে সাপোজ এই 5 নাম্বার ইকুয়েশন পেয়েছি, তার মানে 5 নাম্বার ইকুয়েশনকে ডিফারেন্সিয়েশন করলে আমি কি পাবো? 4 নাম্বার ইকুয়েশন পাবো। এখন এই 5 নাম্বার ইকুয়েশন এখানে কনস্ট্যান্ট হইতেই হবে, কারণ একটা একমাত্র কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে 0 হয়। আমরা যেহেতু 5 নাম্বার ইকুয়েশনকে ডিফারেন্সিয়েশন করলে 0 পাবো, এই পাশে 4 নাম্বার ইকুয়েশন পাবো, 5 নাম্বারকে ডিফারেন্সিয়েশন করলে যেহেতু 4 নাম্বার পাবো, এই কারণে
এখানে সি লিখেছি কারণ একমাত্র সি কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, কনস্ট্যান্ট কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, একটা জিরো হয়। এখন বুঝতে পেরেছো কেন এখানে সি লিখেছি? জি স্যার। পারছো? জি। ওকে, এখন দেখো আমরা ছোটবেলায় পড়ে আসছি না, এরকম কিছু যদি থাকে যে লন এক্স স্কোয়ার থাকলে যে টুটা আগে চলে আসে না, নেক্সট লাইনে গিয়ে লিখে ফেলি না এরকম পাওয়ারটা হ্যাঁ দিয়ে, স্যার। তখন আচ্ছা এখানে হ্যাঁ বুঝতে পেরেছি। তাহলে এই গামাটাও কি হবে, এখানে ভি এর পাওয়ার হিসেবে চলে যাবে। বুঝতে পারছো? পাওয়ার আর আসছে? কত করে স্যার এটা? পাওয়ার আসছে? হ্যাঁ স্যার আসছে। ম্যাথ তো শেষ, এই যে আই মিন ক্যালকুলেশন তো শেষ। দেখো লন কমন নাও, লন কমন নিলে কি হয়, অ্যাডিশন থাকলে মাল্টিপ্লিকেশন হয়ে যায় লন কমন নিলে, আর এর পাশে সি আছে। এখন লন ইনভার্স নিয়ে নাও, তাহলে কি হবে, পিবি গামা, এটাকে লন ইনভার্স নিয়ে এটা সি সি থাকবে, ফাইনালি চলে আসছে পিবি গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। বুঝছো? লাস্ট লাইনে কি করলাম স্যার? আমরা এই যে লন অ্যাডিশন থাকলে লন কমন নিলে এই যে মাল্টিপ্লাই হয়ে যায় না, স্যার তারপরে? তারপরে লন থাকলে লন ইনভার্স করতে হয়, লনের ইনভার্স হচ্ছে এক্সপোনেনশিয়াল। এই যে আমরা 9-10 এ আচ্ছা। পড়েছি না যে লন ই ইকুয়ালস টু 1, এই জি যে স্যার। লনের ইনভার্স হচ্ছে এই যে এটা এক্সপোনেনশিয়াল করেছি, এই ফাংশনটাকে এক্সপোনেনশিয়াল করে আমরা লন ইনভার্স করেছি, এই কারণে লন উঠে গেছে। আর এখানে সি, এখানেও ইনভার্স ইনভার্স লন ইনভার্স করেছে, এখানেও উঠে গেছে, তাহলে এখানে সি রয়ে গেল। বোঝা গেছে? জি স্যার। হুম। হুম। লিঙ্ক শেষ হয়ে গেলে জয়েন করো, অল্প একটু কথা বলে ছেড়ে দিব, আমাদের আর কিছু নাই। তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। ওকে, তো আমরা এই পর্যন্ত পড়লাম, নেক্সট ক্লাসে আমরা কিছু ম্যাথ করব, ঠিক আছে, কারণ ম্যাথ করা ছাড়া আমরা কাজ করা যাবে না। আজকের ক্লাসে তাহলে এখানে শেষ করি, নেক্সট ক্লাসে আমি কিছু ম্যাথ করব আমরা, ঠিক আছে। নেক্সট ক্লাস তোমাদের কবে? টিউসডে।